শহীদদের চূড়ান্ত তালিকা না হওয়ায় 14 সেপ্টেম্বর হচ্ছে না স্মরণ সভা। চূড়ান্ত তালিকা হওয়ার পর তারিখ ঠিক হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আরো জানান, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা সরকার সমর্থন না করলেও জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার হবে। 1 জুলাই থেকে 5 আগস্ট এই 36 দিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঘটনায় সারা দেশে প্রাথমিক হিসেবে মারা গেছেন 728 জন, আহত হয়েছেন 20,778 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় করা এই তালিকা এখনো চূড়ান্ত হয়নি, তাই 14 তারিখ ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ সভা স্থগিত হয়েছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সচিবালয় সংবাদ সম্মেলনে জানান, শহীদদের তালিকা চূড়ান্ত হলে স্মরণ সভার পরবর্তী তারিখ ঠিক করা হবে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জুলাই বিপ্লবে 5 সাংবাদিক নিহত এবং 98 জন আহত হয়েছেন। তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণ সভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণ সভাটি আয়োজন করব। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে এই মামলার নির্দেশ দেয়া হয়নি। তবে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত সাংবাদিক, রাজনীতিবিদ বা প্রশাসনের যেই জড়িত থাকুক তাদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই যে আমাদের হত্যাকাণ্ডটি হয়েছে, জুলাই হত্যাকাণ্ড, সেটির বিচার জন্য কিন্তু একটা বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে, মানে ট্রাইব্যুনালের মাধ্যমে এর বিচার কার্যটি সম্পাদিত হবে। এই গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। তথ্য উপদেষ্টা জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে 7 সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সেগুলো যাতে খতিয়ে দেখে একটা রিপোর্ট পেশ করা হয়। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।